বাড়ির কাজ করছিলা, মিলছে? করো নাই? তাহলে আর মিলবো কেমনে? আচ্ছা, আমরা আজকে আর একটা টপিক সম্পর্কে জানবো। 4 4 6 0 1, এটা দশমিক আছে না? দশমিক তো অক্টাল করবো। আচ্ছা, এটা টোকা রাখলাম, করবো না। খেয়াল করো, যেমন আমরা একটা সংখ্যা নিয়ে জায়গায় দেখো, ওটা কনভার্সন পরে যাবো। 1000, অন্য সংখ্যা নেই, 652, ঠিক আছে? এটা একটা সংখ্যা নিলাম। আর এই সংখ্যা, এটা দশমিক সংখ্যা। এই সংখ্যায় এই 2 এর মান কত? এই জায়গায় 2, তাই না? আর এই 5 এর মান 50, এই 6 এর মান 600, আর 1 এর মান 1000। তাহলে এই জায়গায় সবচেয়ে বড় মান কোনটা? 1000। আর সবচেয়ে ছোট মান 2। এই সবচেয়ে বড় মানটা কোন পাশে অবস্থান করতেছে? সকল সংখ্যার বাম পাশে। অর্থাৎ সকল সংখ্যার, যে কোনো সংখ্যায় সকল সংখ্যার বামে যে সংখ্যাটা থাকে ওটার মান হচ্ছে সবচেয়ে থেকে বেশি হয়। বুঝতে পারছো? সবচেয়ে থেকে বেশি হয়। আর যে সকল ডাইনের যে একটা সংখ্যা, সকল ডাইনের যে সংখ্যাটা অঙ্কটা থাকে ওটার মান হচ্ছে সবচেয়ে থেকে কম হয়। বুঝতে পারছো না আমার কথা? যেমন এই জায়গায় এটার মান কত? 2। আর এটার মান, এটা কিন্তু অঙ্গ কিন্তু এটার থেকে ছোট 1, কিন্তু এটা ঘরের মান 1000 হচ্ছে কিসের জন্য হয়েছে? কারণ হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে সর্ব বামে অবস্থান করতেছে। আর এই 2 এর মান এত কম কিসের জন্য? কারণ এটা সর্ব ডানে অবস্থান করতেছে। বুঝতে পারছো না আমার কথা? এখন সর্ব বামে মানে যে সর্ব ডাইনে যে সংখ্যাটা অবস্থান করে এই সংখ্যার একটা মানে একটা নাম দিয়ে ডাকে, ওটাকে বলা হইতেছে লেস সিগনিফিক্যান্ট ডিজিট। ডিজিট মানে কি জানো না? ডিজিট মানে হচ্ছে অঙ্ক। যেমন এই যে এটা একটা ডিজিট, 1 6 5 2, প্রত্যেকটাকে একটা ডিজিট বা অঙ্ক, ঠিক আছে? এখন এই জায়গায় যে 2 মানটা সবার ডাইনের মানটা, এটারে বলা হইতেছে লেস সিগনিফিক্যান্ট ডিজিট। কিসের জন্য বলে? কারণ হচ্ছে এটা হচ্ছে সর্বকমের সর্বকমের মান অথবা সর্বনিম্ন গুরুত্বের মান, মানে গুরুত্বের সংখ্যা বলা যায়। লেস মানে কি? কম, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্ব আর কি, আর ডিজিট মানে হচ্ছে অঙ্ক, মানে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক আর কি। এটা এই 2। আর বামে আছে কোনটা? 1। এটারে বলা হচ্ছে এটাই শুধুমাত্র মোস্ট, এটারে বলা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। MOST, মোস্ট, SIGNIFICAN ডিজিট, DIGIT। বুঝতে পারছো? এটা হচ্ছে লেস সিগনিফিক্যান্ট ডিজিট, আর এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট। তুমি যে কোনো সংখ্যা ধরো, তুমি দশমিক সংখ্যায় ধরো না কেন, যেমন মনে করো 103.758, ঠিক আছে? এই জায়গায় সবচেয়ে থেকে কম মানের সংখ্যা কোনটা? একবারে ডাইনেরটা, ঠিক আছে? এটা হচ্ছে এটার মান হচ্ছে 100, এটার মান হচ্ছে 0 আছে, এটা 3। আর এটা হচ্ছে এগারোর, এটা হচ্ছে 0.7, আর এটা হচ্ছে 0.5, মানে 0.05, আর এটা হচ্ছে 0.008। অর্থাৎ এই জায়গায় 1 এর মান হইতেছে সবচেয়ে থেকে বড় এবং 8 এর মান হইতেছে সবচেয়ে থেকে ছোট। এজন্য এই 8 রে বলা হইতেছে লেস সিগনিফিক্যান্ট ডিজিট, আর এই 1 রে বলা হইতেছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এবং সবসময় কি এরকমই হবো যে 1ই হবো 8ই হবো এরকম? এরকম না। কিন্তু যদি এরকম হয় যে আমি এই 2টা মুছে দিলাম, এই 2টা সংখ্যার ভিতরে পার্থক্য করলে শুধুমাত্র 1 আর অন্য একটা সংখ্যা দিই, 1 আর 5, ঠিক আছে? 1 আর 5, এই 2টার ভিতরে লেস সিগনিফিক্যান্ট কোনটা, মোস্ট সিগনিফিক্যান্ট কোনটা? 5 হচ্ছে লেস সিগনিফিক্যান্ট, মানে এটা সবচেয়ে কম মানের, আর 1 হচ্ছে সবচেয়ে বেশি মানের। এটা 5ই, কিন্তু 1 কিন্তু 10 হয়ে গেছে। বুঝতে পারছেন আমার কথা? এখন এটার শর্টকাট হইতেছে, মানে এত বড় নাম ধরে কেউ ডাকে না, এটা শর্টকাট আছে। শর্টকাট নিতেছে হলো 3টা ওয়ার্ডের প্রথম 3টা ওয়ার্ড থেকে। প্রথমটা হচ্ছে এম, আর হচ্ছে এস, আর এটা হচ্ছে ডি বা MSD। আর এটার বলে হচ্ছে এল, এস,
আর জিডি। অনেক জায়গায় দেখবে যে স্যাররা শুধু বলতেছে এমএসডি এলএসডি এলএসডি এমএসডি এগুলা, ঠিক আছে। এমএসডি মানে কি, বড় মানের সংখ্যা, আর এই সর্বনিম্ন মানের সংখ্যা। ক্লিয়ার? এই হচ্ছে এমএসডি আর এলএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর লেস সিগনিফিকেন্ট ডিজিট। এখন খেয়াল করো এই জায়গায় এই লাইনের ভিতরে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট কোনটা আর লেস সিগনিফিকেন্ট ডিজিট কোনটা, এই পাশটা এটা মোস্ট সিগনিফিকেন্ট, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। কারণ আমরা এটা শুরু করছিলাম এই নিচে, তার মানে এই যে সিরিয়ালটা নিয়েছি, এই সিরিয়ালটা নিচে সংখ্যা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর উপরের সংখ্যা হচ্ছে লেস সিগনিফিকেন্ট ডিজিট। এই জন্য এই যে 30 এর পাশে এই জিনিসটা লিখে যায় যে এটা নিচে হচ্ছে এম এস ডি থেকে শুরু করে এল এস ডি পর্যন্ত আমরা জানি। ক্লিয়ার? সবাই এই 30 নম্বর দিবা এবং 30 নম্বর এবং এই সিরিয়ালের মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট কোন পাশে, লেস সিগনিফিকেন্ট ডিজিট কোন পাশে। মোস্ট সিগনিফিকেন্ট নিচে না, নিচে দিবা এমএসডি, আর লেস সিগনিফিকেন্ট ডিজিট কোন পাশে, উপরেটা এলএসডি। ক্লিয়ার? ভাগ পাও না? কত দেওয়া যায়? না, এটা যেহেতু পারছো এরপরে সবগুলোই পারবে। বুঝছে না তোমাদের? তাহলে এটা আমরা কি শিখলাম, যে আগে শিখছিলাম আমরা হইতেছে সরি বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিক শিখছিলাম, তাই না? এটা শিখছিলাম। আর এখন শিখতেছি কোনটা? এখন শিখলাম এই মাত্র যে অক্টাল থেকে দশমিকে শিখছি, এরপরে হচ্ছে বাইনারি থেকে দশমিকে শিখবো এবং হেক্সা থেকেও দশমিকে শিখবো। ঠিক আছে? না, সব সেম, অক্টাল বললে সবই পারবে। এখন আমরা অক্টাল থেকে এতক্ষণ করতেছিলাম হলো অক্টাল থেকে দশমিকে রূপান্তর করতেছিলাম, এই জন্য ভাগ করতেছিলাম 8 দিয়ে, মানে অষ্টম থেকে 10-এ যাইতেছিলাম, এই জন্য 8 দিয়ে ভাগ করতেছিলাম। এখন যদি আমি এই হেক্সা থেকে যাই, মানে হেক্সা থেকে 16 থেকে বাইনারি সবার শেষই করবো, কোনো কিছুই কঠিন না। হেক্সা থেকে যেমন হইতেছে দশমিকে, বুঝতে পারছেন আমার কথা? হেক্সা থেকে যেমন হইতেছে দশমিকে। এখন হেক্সার যদি এই একটা সংখ্যা নেই, যেমন 1 এ সি, ঠিক আছে, এই সংখ্যাটাকে আমরা কত নিব? এটা তো সরি, আমি ভুল করতেছি তো, আমরা দশমিক থেকে নিব হইতেছে, উল্টা পাল্টা হয়ে গেছে সব।
হেক্সা থেকে দশমিক নিতে হলে তো গুণ করতে হইব, তাই না? ভাগ করতে বলে দশমিক থেকে হেক্সায় নিলে হেক্সায়, যেমন একটা সংখ্যা নেই দশমিকে 1973, ঠিক আছে? এই সংখ্যাটা আমরা কত নিব? আচ্ছা ছোট সংখ্যা নেই, প্রথমে ছোট সংখ্যা নেই 973, এই সংখ্যাটা আমরা নিব হইতেছে হেক্সায়। এই সংখ্যাটা যদি আমরা আগে অক্টালে নিতে চাইতাম তাহলে ভাগ করতে হতো কত দ্বারা? 8 দ্বারা। বাট এখন যেহেতু আমরা হেক্সায় নিব তখন ভাগ করতে হচ্ছে বেস দ্বারা, মানে 16 দ্বারা। 16 দ্বারা যদি ভাগ করি, ভাগফল কত আসে? 60 আসে, তাই না? 60। আর ভাগশেষ কত আসে? ভাগশেষ কত আসে? 8 গুণ 9 কিসের জন্য জায়গায়? তুমি ভাগ করছো কত দিয়া? ভাগশেষ কত? 13। ক্লিয়ার? আবার যদি ভাগ করি 16 দ্বারা, হ্যাঁ 3, ঠিক আছে? আর ভাগশেষ কত আসে এটাই? 3 16, হ্যাঁ 12। আবার এর ক্ষেত্রে আবার যদি 16 দ্বারা ভাগ করি, শূন্য বার যায়, ভাগশেষ যা আছে 3 3, ঠিক আছে? এখন এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় বা এই যে 13টা বসাইছি, এই 13তে আমরা হেক্সাডেসিমালে আমরা এই 13 এর মান কত? হেক্সাডেসিমালে সির মান 12, 10 এর মান হচ্ছে এ হলো 10, বি হইতেছে 11, সি হইতেছে 12, আর ডি হইতেছে 13। তাহলে 13 এর হেক্সাডেসিমাল মান কত? ডি, মানে এই জায়গায় ব্র্যাকেট দিয়ে দিতে হইতেছে ডি। ক্লিয়ার? আর 12 এর হেক্সাডেসিমাল মান সি, আর 3 তো 3ই। এখন আমরা নিব কোন জায়গা থেকে? নিচ থেকে উপরের দিকে। আর নিচেরটা কি? এম এস ডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর উপরটা এল এস ডি বা লেস সিগনিফিকেন্ট ডিজিট। এখন তাহলে এটা কত হলো? যে আমরা কত থেকে নিয়েছিলাম যে 973, এটা বেস ছিল হলো 10, এটা আমরা কততে করলাম? 3 সি আর হইতেছে ডি, বেস হইতেছে 16। বুঝতে পারছো না? তাহলে অক্টাল আর হেক্সাডেসিমালের মধ্যে পার্থক্য কি? অক্টালে 8 দ্বারা ভাগ করা লাগতো, আর হেক্সাডেসিমালে 16 দ্বারা ভাগ করা লাগে। আর এই জায়গায় আরেকটা জিনিস আছে, যে এই জায়গায় যে 12 13 বা 9 এর উপরে যে মানগুলো আছে ওই রকম মানগুলারে ব্র্যাকেট দিয়ে ওর যে হেক্সাডেসিমালের যে আসল মান, যেমন এ বি সি ডি এফ, ওইগুলা বসাই দিতে হয়। বসাই দেওয়ার পরে ওই জায়গায় বসতে হয়। 16 তো জীবন আসবোই না, তুমি ভাগ করতে চাও 16 দিয়ে, সর্বোচ্চ 15 পর্যন্ত আসবো। কারণ তারপরে যদি 16 আসে, 16 আসলে তাহলে 16 তো 16 দিয়ে ভাগ করা যায়, তাহলে ভাগ করলে আবার ওটা ভিতরে চলে যাবো, সংখ্যার ভিতরে চলে যাবো। বুঝতে পারছো? তাহলে একটা করতে যাই। এটা করো। ট্রাই করো, আমি বলে দিতেছি ভাগ করা হইতেছে 16 দিয়ে। আর একটা করতে দেই, একটু বড় সংখ্যা দেই। আচ্ছা 10-এর বাইনারি মান কত আমরা জানি না? 10 10, এটা তো আমরা মুখে জানি, তাই না? বাট এখন এই 10-এর বাইনারি মান বের করো। ও ঠিক আছে, 10ই তো থাকবো, বেস 2। হ্যাঁ, মানে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করবে, তাহলে কত দিয়ে ভাগ করা লাগবে? 2 দ্বারা। কারণ দেখো 10-এর বাইনারি মান 10 10 আসে কিনা। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো। আর আরেকটা দেই বাইনারি, বাইনারি আরেকটা দেই। হ্যাঁ গিট্টু লাগে। আচ্ছা বড়টা কত দেই? 95 এর বাইনারি মান বের করো। 95 বা 95 পাঁচ, এটা
কেমন হলো? তাহলে আমরা কয়টা সংখ্যা পদ্ধতি শিখলাম? প্রথমে 10 10 প্রথমে হতেছে বাইনারি। মোট সংখ্যা পদ্ধতি কয়টা? বাইনারি, অক্টাল, দশমিক আর হতেছে হেক্সাডেসিমাল। আমরা শিখছি কি যে বাইনারি থেকে দশমিক শিখছি, দশমিক থেকেও বাইনারি শিখছি, ওর অক্টাল থেকেও দশমিক শিখছি, দশমিক থেকেও অক্টাল শিখছি, আবার দশমিক থেকে হেক্সাও শিখছি, আবার হেক্সা থেকে দশমিক শিখছি। মানে সব মিলে মানে বইলে দিব যে এত সংখ্যা, এই সংখ্যাটারে এত উঁচু উপর থেকে কাঠে গুণ করতেছে। তাহলে ক্লিয়ার? এই কটা জিনিস ক্লিয়ার। এবং আমরা আরো এর আগে আরো একটা জিনিস শিখছিলাম যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে কিভাবে রূপান্তর করতে হয়, তাই না? কি বলে? আচ্ছা এইমাত্র কি এইমাত্র কি শিখলাম? এইমাত্র কি কি শিখলাম খেয়াল করো। এইমাত্র কি কি শিখলাম? দশমিক থেকে প্রথমে শিখছি কি অক্টাল, তারপর শিখছি হেক্সাডেসিমাল এবং তারপরে শিখছি বাইনারি। ক্লিয়ার? এখন এই জায়গায় শিখছি যখন, খেয়াল করো, যখন আমরা অক্টালে দশমিক থেকে অক্টালে নিচে ভাগ করছি কত দ্বারা? যখন হেক্সাডেসিমাল তখন 16 দ্বারা, তখন বাইনারি ভাগ কনভার্ট করছি তখন হলো 2 দ্বারা। যদি আমরা বলি যে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, যেমন এটা হইতে পারে 5 4 3 2 1 6 7 8 9 10। যদি বলি যে আমারে তোমরা হইতেছে একটা সংখ্যা, আমরা আর একটা যে কোনো সংখ্যা পদ্ধতি বলতে জায়গায় আমি যে সংখ্যাই দিই, যদি বলি যে দশমিক থেকে তুমি 4 সংখ্যা পদ্ধতির সংখ্যায় রূপান্তর করো, তাহলে কি করবা? কত দিয়ে ভাগ করবা? 4 দ্বারা ভাগ করলে তাহলে আমি 4 সংখ্যা পদ্ধতি পেয়ে যাবে। তাহলে একটা করো, দশমিক দিয়ে মনে করো 67 বেস 10, এটা তুমি রূপান্তর করে হইতেছে বেস 4-এ। এটা কিন্তু আমাদের টপিকের বাইরে, ঠিক আছে? বাট আমরা যখন যেহেতু এইগুলো শিখছি, এটা শিখলে মনে করো আমার সব শিখতে হবে। তোমরা অন্য স্টুডেন্টে প্রশ্ন করতে পারবে যেভাবে যে এটা মান এই বেসে কি হবো, এই বেস প্রশ্ন করলে মাথা হলে যাবো এই বেস আবার কি, 4 বেস আবার আইলে কোন জায়গা থেকে? বুঝতে পারছো? তাহলে এই জায়গায় যদি আমি 4-এর জায়গায় অন্য কোনো সংখ্যা পদ্ধতি দেই, যেমন 6 অথবা 5 অথবা 4 অথবা 9, যে কোনো সংখ্যা পদ্ধতি দেই, ওই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবে। বুঝতে পারছো? এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা মাঝে মাঝে স্টুডেন্ট বলা যায়, যেমন হচ্ছে অক্টাল, বাইনারি আর হচ্ছে হেক্সাডেসিমাল, তাই না? এখন দশমিক থেকে খেয়াল করো, দশমিক থেকে যখন আমরা অক্টালে গেছি তখন কি করছি? আমরা ভাগ করছি, তাই না? ভাগ করছি। আবার দশমিক থেকে যখন আমার বাইনারিতে গেছি তখন কিন্তু ভাগ করছি। আবার দশমিক থেকে যখন হেক্সায় গেছি তখনও ভাগ করছি। এবং অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি যাই, আমরা দশমিক থেকে যখন যাবো, মানে দশমিক থেকে অন্য কোনোটায় যাবো তখন ভাগ করবো। আর যখন আমরা মনে করো অক্টাল থেকে, তখন কি করতে হবো? নিজের নিজের ঘরের মানের সাথে গুণ করতে হবো, মানে 8-এর পাওয়ার 0, 8-এর পাওয়ার 1, 8-এর পাওয়ার 2 এরকম। আবার যদি এই বাইনারি থেকে যদি আমরা দশমিক আসি, সেম ভাবে জাস্ট 2 দিয়ে গুণ করতে হবো। আমরা যদি হেক্সাডেসিমাল থেকে দশমিক আসি, তখনও ওই 2 দ্বারাই গুণ করতে হবো। এবং অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা দশমিকে আসি, ওই অন্য কোনো সংখ্যা পদ্ধতির ওই ঘরের মান দ্বারা গুণ করতে হবে। যেমন ওইটার ওই সংখ্যার উপরে 8 0, সংখ্যার পাওয়ার 1, সংখ্যার পাওয়ার 2, সংখ্যার পাওয়ার 3 এভাবে গুণ করতে হবে। বুঝতে পারছো? এখন আজকে পর্যন্ত আমরা শিখলাম হচ্ছে দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে যে পূর্ণ সংখ্যা পর্যন্ত কিভাবে করা যায়। যেমন পূর্ণ সংখ্যা কতটুকু, যেমন 1 3 0.768 ধরলাম একটা সংখ্যা, এই যে এতটুকুর বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? আজকে আমরা শিখছি হতে চাই আজকে পর্যন্ত সকল সংখ্যা পদ্ধতির এই দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে এই পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে কাজ করে। এরপরে শিখবো আমরা দশমিকের, এর একটু মানে অন্য নিয়ম, এই জন্য এটা একটু আমরা আগামী দিন শুরু করবো। ঠিক আছে? হ্যাঁ, দশমিকের পর। আজকে পর্যন্ত এইটুকু। আগামী দিন আমরা বাড়ি কাজ দেওয়ার দরকার নেই।